লাখ লাখ টাকা খরচ করে আপনারা ট্যুরে যাচ্ছেন এই সেই সুন্দর জায়গা। দর্শক আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন জানি, আমিও আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বৃষ্টি, এই রোদ, রাস্তাঘাট কাদা, কাঁচা রাস্তাগুলোর আরো অবস্থা খারাপ। যাই হোক, বলছিলাম ঈদ উল ফিতর 2026 এই ঈদটা কিন্তু একটু বৃষ্টি স্নাত ছিল, খুব বেশি ঘুরতে যাওয়া হয়নি। তো ঈদের পর দিন চলে আসলাম একটি সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে। এই জায়গাটার নাম সন্তোষপুর। এটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়নের নাম। ইউনিয়নের নাম সন্তোষপুর হইলেও নাগেশ্বরী উপজেলার সব থেকে বড় জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর, মানে সব থেকে বড় ইউনিয়ন হচ্ছে সন্তোষপুর। যাই হোক, আসছি এই যে নদীতে, এটি তালেবের হাট রোড। এই জায়গাটা আপনাদেরকে এমন ভাবে এক্সপ্লোর করবো আপনাদের ভালো লাগবে। দর্শক, এই জায়গাটা আবার দুই ভাগে বিভক্ত। প্রথমে আমি নদীর পথ দেখাবো, তারপর কিন্তু আবার সুন্দর একটা এলাকা আছে, মানে সুপারির রাজ্য, সেই জায়গাটাও আমি দেখাবো। তবে এটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের একটি অংশ মাত্র। পুরো জায়গাটা দেখতে হলে অনেক সময় লাগবে। আজকে আমি আপনাদেরকে এই একটা অংশ দেখাবো। দেখেন, লাখ লাখ টাকা খরচ করে আপনারা এখানে সেখানে ট্যুরে যাচ্ছেন, কিন্তু আপনার মানে বাড়ির আশেপাশে বা আপনার নিজ এলাকায় বা নিজ জেলায় যে এত সুন্দর সুন্দর জায়গা আপনি পাবেন, সেটা একটু মানে চোখ খুলে, একটু মনের চোখ দিয়ে না দেখলে আসলে পাবেন না দর্শক। তেমনি আজকে একটি জায়গায় আসছি, এই জায়গাটি আমি এক্সপ্লোর করব, আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। দর্শক, এই জায়গাটিতে যাওয়ার জন্য প্রথমে আমি নাগেশ্বরী থেকে ভুঙ্গামারি রোডে রওনা দিই এবং আলেপের তেপতি নামক জায়গাতে এসে থামি। সেইখান থেকে মানে আলেপের তেপতি থেকে নাখারগঞ্জ রোডে আমি রওনা দিই এবং কিছু দূর আসার পরে তালেবের হাট রোড কাউকে জিজ্ঞাসা করে আমি চলে আসি এবং এই ভাঙা ব্রিজ পারে চলে আসি। এখানে আসার পরে বাকিটা সিন, ইতিহাস সব বদলে যায়। জায়গার এবিসিডি বুঝি না, হায় রে হায় সৌন্দর্য, আল্লাহ, পৃথিবী আসলেই সুন্দর। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অবস্থিত। এই জায়গাটার দুই সাইডে আছে নদী, বিল, আবার মাঝখান দিয়ে রাস্তা। খুবই আনকমন, কিন্তু জায়গাটা ওইভাবে এক্সপ্লোর হয় না, অনেকেই চেনে না। দর্শক, জায়গাটাতে আইসা খোলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ এবং চতুর্দিকের কালার দেখে সবুজ শ্যামল পানি, বাতাস এবং এই যে ছোটদের এলাকা ভ্রমণ, আমার এলাকা ভ্রমণ, সব মিলেমিশে একাকার। জায়গাটাতে এসে আমি এতটাই মুগ্ধ যে আপনাদেরকে মানে আমি তো সব জায়গা ভিডিও করি না, যে জায়গাগুলো আমার ভালো লাগে এবং বিশেষ বিশেষ সিনারি পাই সেই জায়গাগুলো শুধু ভিডিও করি এবং ব্লগ আকারে আপনাদের মাঝে প্রকাশ করি। তেমনই একটি জায়গা হচ্ছে এই ভাঙা ব্রিজ। এইখান থেকে আবার আরেকটি রাজ্য আছে, মানে সুপারির রাজ্য। এই যে দেখেন কতগুলো হাঁস বেড়াচ্ছে, মানে কি বলবো। এই যে ছোট ভাই টুটুল, আমি সবকিছু ভিডিও করতেছিলাম আর আকাশের দিকে তাকাচ্ছিলাম আর ঘুরতেছিলাম। আকাশ ঘুরতেছিল, আমিও ঘুরতেছি। দর্শক দেখুন, অসাধারণ সুন্দর একটি জায়গা। এই জায়গাটিতে আসার জন্য আপনাকে তেমন কিছুই খরচ করতে হবে না, খুবই সামান্য একটু ফুয়েল খরচ করলে আপনি এখানে আসতে পারবেন আর অসাধারণ এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। খান একদিকে, ব্রিজ একদিকে, দুই দিকে নদী, মাঝখানে রাস্তা, কত সুন্দর সুন্দর জায়গা। আসুন দেখাচ্ছি। দর্শক, এই জায়গাটাতে যাওয়ার পর মনে হয় যে ঈদের দিন বৃষ্টি ছিল বা ঈদে ঘুরতে পারিনি, আফসোস নাই। সুন্দর সুন্দর জায়গা দেখলাম, বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করতেছিলাম, হাঁটতেও ভালো লাগতেছিল। বাতাসটা এত পরিশোধিত যে আপনি অবাক হবেন। ছোট ভাই টুটুল বিভিন্ন স্টাইল করতেছিল, আমরা জুম করে এদিক সেদিকটা ভিডিও করতেছিলাম। আপনারা যারা এই জায়গাটিতে আসতে চান, আমার পেজে নক করলে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি। জায়গাটাতে গিয়ে ছবি তুলে ভিডিও করে বা কিছুক্ষণ আড্ডা দিলে আপনাদের মন ভালো হবে, গ্যারান্টি। এরপর কিন্তু আমি এই জায়গাটা ত্যাগ করি, ত্যাগ করার পরে আমি যে জায়গাটিতে যাব, সেই জায়গাটিতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই। দর্শক, এই ব্রিজ পাড়টা আসলেই অসাধারণ সুন্দর। এই যে গেটটা আর এই ব্রিজ পারে দাঁড়ায় আপনি যদি আকাশ বাতাস দেখেন, ভালো লাগবেই, এটা গ্যারান্টি। যাই হোক, এরপর কিন্তু আমি এই যে সুপারির রাজ্যে ঢুকে যাই। কেন সুপারির রাজ্য বলছি? এটা হচ্ছে তালেবের হাট রোড। কিছু দূর যাওয়ার পরে কিন্তু আপনারা পাবেন তালেবের হাট। তালেবের হাট যাওয়ার আগে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গার নাম কুটি নাওডাঙ্গা। কেননা এর আশেপাশে অনেক কয়েকটা ছোট ছোট নদী আছে, তার মধ্যে একটি নদীর নাম কুটি নাওডাঙ্গা। দর্শক, আমি এই রাস্তা বা এই এলাকাটাকে সুপারির রাজ্য কেন বলেছি জানেন? এই রাস্তাটাতে আইসা আমি মুগ্ধ হই। মানুষ দেখেন কতটা আন্তরিক হলে রাস্তার মধ্যেই সুপারির গাছ লাগিয়ে সুপারি আবাদ করছে এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখানে সুপারির বাগান আছে। যাদের জায়গা অনেক বেশি তাদের বড় বাগান, যাদের জায়গা সামান্য ছোট তাদেরটা সামান্য ছোটই বাগান। মানে সুপারির গাছ কম্পালসরি। এই এলাকায় আমি যতটা রাস্তা গিয়েছি, কয়েক কিলোমিটার হবে, সবারই সুপারির গাছ মনে হয় যে বাধ্যতামূলক ছিল। দর্শক, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়নের নাম সন্তোষপুর এবং এটি একটি অন্যতম ইউনিয়ন। এই ইউনিয়নের বিশেষ বিশেষ কয়েকটি জায়গার নামের মধ্যে রয়েছে গাগলা বাজার, নাখারগঞ্জ, বোর্ডের হাট, আলেপের তেপতি এবং এই তালেবের হাট সহ আরো কয়েকটি ছোট ছোট বাজার রয়েছে। এবং এই সন্তোষপুর ইউনিয়ন পরিষদ, সেটি কিন্তু বোর্ডের হাট বা তালতলা বোর্ডের হাট নামে পরিচিত জায়গাটিতে অবস্থিত। দর্শক, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং তারই ন্যায় নাগেশ্বরী উপজেলার এই সন্তোষপুর ইউনিয়নের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি নির্ভর এবং এই স্কুলটির নাম কুটি নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কৃষি নির্ভর কথাটি শুনে অনেকে আবার নেগেটিভলি নিতে পারেন না। এই জায়গার মানুষজন, আমি ম্যাক্সিমাম বাড়ি এবং এলাকার এই যে বাড়িগুলো দেখলাম, গৃহস্থ টাইপের বাড়ি, মানে সবার জমি জমা, কৃষি জমি, বাগান সবকিছুই রয়েছে। এই জায়গাটাতে এই যে ছোট ছোট অনেক বাগানও আছে। ভালো লাগা নিয়ে ঘুরতে ঘুরতে অনেকটা পথ চলে এসেছি এবং তালেবের হাটের কাছাকাছি এখানে পেলাম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেটির নাম সৃষ্টি পাবলিক মডেল স্কুল। এবং গোধূলি লগ্ন। দর্শক, আমরা শেষ পর্যায়ে। সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম।